আমি আমার বাচ্চাকে চেষ্টা করি সবসময় পুষ্টিকর খাবার খাওয়াতে। আমার বাচ্চার এখনও ২ বছর হয়নি, আরও ১ মাস বাকি আছে। তাকে সকালে নাস্তায় কী দেবো সেটা নিয়ে সবসময় একটা টেনশন থাকতে হয়, বা বিকালে নাস্তায় কী দেবো সেটা নিয়েও একটা টেনশন থাকতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ টুকিটাকি ব্লগস। আমি আপনাদের টুকিটাকি। প্রথমে আমি একটা কলা নিয়ে নিলাম, কলাটা ভালোভাবে কাঁটা চামচ দিয়ে চটকে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ডিম। ডিম আমি দিয়েছি কোয়েল পাখির ডিম, ২টা কোয়েল পাখির ডিম আমি ব্যবহার করেছি এখানে। আপনারা চাইলে অন্য ডিমও ব্যবহার করতে পারেন, মুরগির ডিম আছে, হাঁসের ডিম আছে, যেটা আপনার হাতের কাছে থাকবে সেই ডিমই ব্যবহার করতে পারবেন। এটা আমি তাকে সকালে নাস্তায় দিয়েছিলাম। দুটো ডিম দেওয়ার পরে আমি কোনো চিনি দেবো না কিন্তু। এখন দিয়ে দেবো খেজুর, 2টা খেজুর কিন্তু হাত দিয়ে ম্যাশ করে তারপর দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো বাদাম। বাদামের মধ্যে দিয়েছি হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম। সবগুলো 2টা করে দিয়ে দিলাম। কেচি দিয়ে কুচি কুচি করে কেটে দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন। এখন আমার বাচ্চা একটু বড় হয়ে গেছে মাশাল্লাহ, সো তার জন্য এখন গুঁড়ো করার প্রয়োজন হয় না, আগে গুঁড়ো করে দিয়ে দিতাম। এখন কেটে দিলেই এটা তার জন্য পারফেক্ট হয়। বাদাম কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী। এই যে এখন আমি একটু দুধ দিয়ে দিলাম, সেখানে দুধ না থাকলে পানিও অ্যাড করতে পারেন, আমি গরুর দুধ দিয়েছি। আর এখন দিব হচ্ছে ওটস। ওটসে কিন্তু কার্বোহাইড্রেট থাকে না। ওটস বাচ্চাদের জন্য খুবই উপকারী, হজম হয় খুব তাড়াতাড়ি। অল্প মানে 2-3 চামচের মতো ওটস দিয়ে দিলাম। যেটুকু পরিমাণ দরকার সেটুকুই ওটস দিয়ে দিতে পারেন, আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন একটা প্যান গরম করে নিলাম, প্যানে দিয়ে দিচ্ছি বাটার। আমি আমুল বাটারটা ব্যবহার করি বাচ্চার জন্য সবসময়। আমি ছোটোবেলা থেকে মানে 6 মাস বয়স থেকে ওকে আমুল বাটারটা দিয়ে আমি সব কিছু রান্না করে দিই। এই তো প্যানকেক আমি এখন দিয়ে দিলাম। এখন এটা হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে উল্টে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমার বাচ্চা কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করে। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করলাম সবগুলোই কিন্তু খুবই পুষ্টিকর, বাচ্চাদের জন্য খুবই উপকারী, স্বাস্থ্যের জন্য, ব্রেনের জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।